প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে, তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওতে যাচ্ছেন, তো আবেদন কিভাবে করতে হবে সেটা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দেখতে পাচ্ছেন পবেস মানব সম্পদ পরিদপ্তর, সদর দপ্তর নিকুঞ্জ, খেলক্ষেত, ঢাকা। তো দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতির, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বা পাইবোর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান। উক্ত পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী দেখতে পাচ্ছেন এখানে সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব, অর্থ রাজস্ব, সহকারী জেনারেল হিসাব, সদস্য সেবা এবং এই শূন্য পদ নিয়োগের প্যানেলের তৈরির জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার। দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 58টি। 28/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বিএসসি ডিগ্রি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে বেতন কাঠামো 41,000 টাকা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 16 অনুযায়ী 43,500 টাকা আর কি নির্ধারিত হবে বেতন কাঠামো। তো দেখতে পাচ্ছেন এখানে, তারপর দেখতে পাচ্ছেন সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব, অর্থ রাজস্ব, এটা পদের সংখ্যা 6টি। 28/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। MBA মেজর অফ অ্যাকাউন্টিং ফিন্যান্স, মিনিমাম GPA 3.4 এর মধ্যে, BBA 4 ইয়ার আর কি আপনাদের কোর্স থাকতে হবে। আর এটার জন্য 3.4 এর মধ্যে থাকতে হবে এবং ক্যান্ডিডেট হ্যাভ CGPA 3.50 আউট অফ 5 এর মধ্যে, SSC এবং HSC কম্পিউটার লিটারেসি। আর অন প্রবেশন নির্ধারিত বেতন কাঠামো 41,800 টাকা এবং নিয়মিত করেন আর কি সুবিধাদি প্রাপ্ত আর কি প্রবেশ বেতন কাঠামো 16 সাল অনুযায়ী হবে 43,500 টাকা। তারা দেখতে পাচ্ছেন সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা, পদের সংখ্যা 4টি। 28/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর, বিএসসি ডিগ্রি, ব্যাচেলার অনার্স 4 ইয়ার অর্থাৎ 4 বছর মেয়াদের অনার্স ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপিয়ার্ড ফিজিক্স উইথ মিনিমাম CGPA 3 পয়েন্ট আউট অফ 4। আর দেখতে পাচ্ছেন এখানে GPA 5 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3.50, SSC এবং HSC পরীক্ষায় অবশ্যই থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন কাঠামো 41,800 টাকা থেকে 43,500 টাকা। আর দেখতে পাচ্ছেন এখানে তৎস নিয়ম অনুযায়ী ভাতা সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 16 অনুযায়ী 43,500 টাকা আর কি বেতন পাবে। তো আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূর্ণ, পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ 14/11/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 200 অনলাইনের পরীক্ষার ফি প্রদান আর কি বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলটক সার্ভিস চার্জ 223 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এবং অনগ্রসর প্রার্থীদেরকে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS প্রদান করতে হবে। 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে আপনি যে সকল তথ্য দিয়ে আর কি আবেদনপত্রে উল্লেখ করবেন সেই সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে। আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার TRD প্রদান করবে না। আর দেখতে পাচ্ছেন এখানে সরকার, আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই নিয়োগে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আমাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ BREBHR.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB প্রদান করতে হবে। তো এখন আমরা আবেদন করার জন্য যে তথ্যগুলো রয়েছে আর কিভাবে টাকা প্রদান করতে হবে SMS এর মাধ্যমে সেটা দেওয়া রয়েছে। আর আবেদনটি সকাল 10টা থেকে শুরু হয়ে আর কি 14/11 এটা হচ্ছে 28/11/2025 বিকেল 5টা পর্যন্ত আবেদনটা চলবে। নিলাম তো এখানে আমাদের যেটা করতে বলছে, তো যে কথাটা বলছে তারা এখানে আমাদের সেভাবে আমাদেরকে আর কি আমাদের ওয়েবসাইটে যেতে হবে। তো আমাদেরকে প্রথমে বলছে BRE
তো আমাদেরকে teletalk.com বিডি আমরা এটা লিখে সার্চ করলে আমাদের প্রথমে এরকম চলে আসবে। তো চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্কুলার আমাদের হচ্ছে এটা, ঠিক আছে। 3 নভেম্বর এটা প্রকাশিত করেছিল এই সার্কুলারটা। তো এটা দেখেন সার্কুলার, এটা 3 নভেম্বর প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এই যে এই সার্কুলারটা 3 নভেম্বর প্রকাশিত, এই সার্কুলার আমাদের আবেদন করতে হবে। তো আমরা এটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে টিক মার্ক দিয়ে দেবো, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এখন আমরা যে পদে আবেদন করবো সেই পদটা এখানে সিলেক্ট করে দেবো, দিয়ে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নো ক্লিক করবো, কারণ প্রিমিয়াম মেম্বার সবাই না, যারা প্রিমিয়াম মেম্বার রয়েছে তারা ইয়েস দেবেন, ইয়েস দিলে আবেদন হয়ে যাবে। আর যারা প্রিমিয়াম মেম্বার না তারা নো দিয়ে দেবেন। তারপর নেক্সট। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মে যে লাল চিহ্ন যেগুলো আর কি ঘর রয়েছে, এগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে, এগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে এই সকল তথ্যগুলো। তারপর দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি গ্র্যাজুয়েশন আপনাদেরকে প্রদান করতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি পর্যন্ত। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি হচ্ছে কম্পিউটার লিটারেসি যদি জেনে থাকেন তাহলে ইয়েস দিয়ে দেবেন, আর না থাকলে নো। সাধারণত এখানে ইয়েসই দিয়ে দেবেন। আর এখানে অবশ্যই আপনার ভ্যালিডেশন কোড যেটা আছে এখানে না বুঝলে এখানে ক্লিক করে এখানে দিয়ে দেবেন। তার পরবর্তী ধাপে ছবি এবং সিগনেচার আপলোড করা হলে, আবেদনপত্রতে সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে আর কি টাকা প্রদান করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।